চেয়ার ছাড়া নামাজ পড়তে পারিনি, আমি বসতে পারিনি, নিচে জায়গায় বসতে পারিনি। অনেক বছর হ্যাঁ, ধরে। হ্যাঁ, দাঁড়াইতে থাকতে পারিনি আমি। তো এখন এই 17 দিন আপনার কি অবস্থা? 17 দিনে আলহামদুলিল্লাহ আমি ভালো। ভালো আছেন এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি ব্যথা বেদনা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমার পাশে আছেন আমার রুগী চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগম। উনি সাভারে থাকেন, সাভারের রুগী, ঢাকার সাভারের রুগী। তো উনি আমাদের কাছে যে রোগগুলো নিয়ে আসলেন, আমরা কি রোগের চিকিৎসা করি আমাদের ডিপিআরসিতে, সেটা নিয়ে আলোচনা করব। উনি দীর্ঘ 7 বছর ধরে ঠিকমতো নামাজ পড়তে পারতেন না। উনি চেয়ারে বসে নামাজ পড়তেন, মানে হাঁটু ভেঙে বসতে পারতেন না, চলাফেরা কষ্ট হতো। ওনার কোমরে ব্যথা ছিল, ব্যথা পায়ের দিকে চলে যেত। এটা 2 বছর ধরে, এটা আমাদের কাছে যে ডাটা আছে, আমরা যারা চিকিৎসক আছি আমরা অ্যাসেসমেন্ট ফর্ম ফিল আপ করি, অ্যাসেসমেন্ট। এবং ডিপিআরসি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, ডিসেবিলিটি নিয়ে আমরা কাজ করি। ডিসেবিলিটি শারীরিক মানসিকভাবে যারা অক্ষম হয়ে যায়, ব্যথা বেদনা প্যারালাইসিস, সেগুলো নিয়ে আমি এখানে কাজ করি। আমি একজন ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি আজকে আমার যে রুগী, আমার চিকিৎসাধীন ডিপিআরসিতে হাসিনা বেগম, উনি ঢাকার সাভারে থাকেন। উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছেন এই ডাটা দিব আপনাদেরকে, এবং তাহলে আপনারা বুঝতে পারবেন চিকিৎসা কি করা উচিত। কারণ রুগীরা তো কেবল ঘুরছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, সূর্য তার গ্রহ সৌরজগতের চারপাশে ঘুরছে, আর আমরা পৃথিবীতে কেবল ঘুরছি। রুগীরা ঘুরতেছে, সবাই ঘুরতেছে। সঠিক রাস্তা দরকার। এই যে রাস্তা নির্ণয়ের জন্য আমরা শুধু আপনাদেরকে কিছু ডাটা দেই, রুগী শুধু ডাটা দেওয়ার জন্য, কারণ রুগীরা তো কষ্ট পায়, জানে না কোথায় যাইতে হবে নাকি। আপনি একটু আপনার পরিচয় দেন। আমার বাসা নবীনগর পল্লী বিদ্যুৎ। আমি পল্লী বিদ্যুৎ থাকেন নবীনগরে, সাভারে। হ্যাঁ, 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 নবীনগর পল্লী আচ্ছা, বিদ্যুৎ। আমাদের এখানে আপনি আনুমানিক এখন মনে হয় 17 দিন, হ্যাঁ, 17 দিন চিকিৎসাধীন অবস্থা আছেন। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছেন, আমি ইতিপূর্বে বলেছিলাম, হ্যাঁ, নামাজ পড়তে কষ্ট হতো। হ্যাঁ, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারিনি, আমি বসতে পারিনি, নিচে জায়গায় বসতে পারিনি। অনেক বছর হ্যাঁ, ধরে। হ্যাঁ, দাঁড়াইতে থাকতে পারিনি আমি। তো এখন এই 17 দিন আপনার কি অবস্থা? 17 দিনে আলহামদুলিল্লাহ আমি ভালো। ভালো আছেন এখন? হুম। আর আপনার আরেকটা প্রবলেম ছিল, আপনার অতিরিক্ত ওজন ছিল। ওজন ছিল। ওজন কমে আসছে এখন? হ্যাঁ, ওজন অনেক কয়দিন, কমছে। কয় কেজি কমছে? ওজন কমছে 5-6 কেজি? 6 কেজি। 6 কেজি কমে গেছে 6 কেজি এই কমে 17 গেছে। দিনে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। দর্শক, ডিপিআরসি আমরা শুধু ব্যথা নিয়ে কাজ করি না, শারীরিক যে অবেসিটি, ওজন নিয়ে আমরা কাজ করি। তারপরে হচ্ছে পেটের পীড়া, আইভিএস প্রবলেম নিয়ে কাজ করি, অটিউমিন ডিজিজ, আর্থ্রাইটিস, বিভিন্ন রোগ নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। তো আমরা আপনাকে এখানে যে চিকিৎসাটা করলাম, এই জাতীয় চিকিৎসার কোথাও করেছেন আপনি? না, না। চিকিৎসাটা মানে পদ্ধতি বিভিন্ন, ব্যায়াম, মেশিনের চিকিৎসা, এগুলোই তো? এগুলোই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর অনেকে চিকিৎসাটাকে এক করে ফেলে। প্রতিটা চিকিৎসা প্রতিটা ডাক্তার কেন্দ্রিক। চিকিৎসার একটা প্রোটোকল থাকে, কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে এক এক ডাক্তার তার মতো করে করে। ইট ইজ নট যে ইম্পর্টেন্ট যে সবাই একইভাবে করবে, সবাই একই জায়গায় থেরাপি দিবে, একই রকম দিবে, একই মেশিন। নো, এটা বলে হাতযশ। চিকিৎসা সেন্টারের এটি হচ্ছে বৈশিষ্ট্য, এটি হচ্ছে ক্রিয়েটিভিটি। প্রতিটা কাজেরই ক্রিয়েটিভিটি লাগে। চিকিৎসারও এটা আর্ট অফ, মানে ম্যান পাওয়ার, মানুষের একটা আর্ট। এক এক রোগের জায়গায় দেখবেন এক এক রকম চিকিৎসা হয়। তো আপনি মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, এখন চলাফেরায় কোনো কষ্ট হয় না? আপনি চেক করে দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলবেন? আর কিছু বলবে না। উনি এতটুকু ডাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, দর্শক, আসলে এই জাতীয় রোগী যারা আছেন তারা কেবল ঘুরতেছেন, কেবল ব্যথার ওষুধ খাচ্ছেন, অনেকে চিকিৎসা থেরাপি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, মেশিনে, আইআরআর কিনে কিনে বিভিন্ন সেন্টারে। এটা করবেন না। চিকিৎসা নির্ভর করে চিকিৎসকের উপরে, এবং বিশেষায়িত সেন্টার, হাসপাতালে আপনাকে সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা করবেন। খরচ কম লাগবে, সময় কম লাগবে, এবং সমস্যা হলে আপনি এটা একটা প্রতিকার পাবেন। এই যে ফলো আপে থাকা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই রোগীর জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক। আর ভূমিকম্পে সবাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, দোয়া দুরুদ করেন, ঠিকমতো বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করেন, রাস্তাঘাট মেনে চলেন। হ্যাঁ, ভয় পেয়ে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে আরও ইনজুরি করা যাবে না। ভূমিকম্পের যে নিয়ম কানুনগুলা
এগুলা ইউটিউব, ইন্টারনেট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাওয়া যায়। এগুলা বিশেষজ্ঞের পরামর্শে মেনে চলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।